দান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। এই ঈশ্বর প্রাপ্তি মানে ঈশ্বর আপ্তি। ঈশ্বর আপ্তি মানে ঈশ্বরত্ব অর্জন করা। তাই প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠসমূহ ভস্মসাৎ করে দেয়, সেইরূপ জ্ঞানাগ্নি সমুদয় কর্মকে ভস্মীভূত করে দেয়। এই জ্ঞান বলতে আমরা বুঝি, জ্ঞান মানে জানা। জ্ঞান দুই প্রকারের, এক পরোক্ষ জ্ঞান আর এক অপরোক্ষ বা প্রত্যক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞান অপরের নিকট থেকে শুনে বা বই পড়ে লাভ করতে হয়, আর প্রত্যক্ষ জ্ঞান অনুভূতির দ্বারা লাভ হয়। সত্যানুসরণে আছে, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে। জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে, আর বস্তুর যে ভাব জানলে জানা বাকি থাকে না, তাই তার স্বরূপ। যতক্ষণ বস্তুর স্বরূপ না জানা যায় ততক্ষণ তার প্রকৃত বোধ জন্মায় না, এবং ততখানি মহিমাও হয় না। তাই স্বরূপ নির্দেশ না হওয়া পর্যন্ত মনে সংস্কারের ছাপ কিছু না কিছু থাকেই, কাজেই তার থেকে পূর্ণ মুক্তি হয় না, একটা টান থেকেই যায়। শ্রী ঠাকুর বলেন, মুক্তি মানে মনের সর্বপ্রকার গ্রন্থির বা সংস্কারের সমাধান বা মোচন হয়ে একে সার্থক হয়ে ওঠা। অনুভূতি বা জ্ঞান সাধন সাপেক্ষ। স্থূল পদার্থের জ্ঞান স্থূল ইন্দ্রিয়ের দ্বারা এবং সূক্ষ্মের জ্ঞান জ্ঞানেন্দ্রিয় দ্বারা লাভ হয়। যেমন একটি বৃক্ষ, স্থূল ইন্দ্রিয় দ্বারা আমরা বৃক্ষকে বৃক্ষ বলে বোধ করতে পারি, কিন্তু বৃক্ষ যে ঘনীভূত চৈতন্য, বৃক্ষের যে আকার বিশিষ্ট, তা সাধন দ্বারা জ্ঞানেন্দ্রিয় দ্বারা বোধ করতে হয়। যতখানি জানলে আমাদের মনে যে বৃক্ষের জড়ত্বের ছাপ আছে তা মুছে গিয়ে বৃক্ষটি প্রকৃত কি তা বোধ জন্মাবে। বৃক্ষটাকে শুধু চক্ষু ইন্দ্রিয় দিয়ে জানতে গেলে একরকম, আর সর্ব ইন্দ্রিয় দিয়ে জানা বা অনুভব করা অন্যরকম। সেই জানাতে তার স্বরূপ জানা যায়, তখন আমরা বৃক্ষের স্বরূপ হয়ে যাই, অর্থাৎ বৃক্ষের ভাবে আইডেন্টিফাইড হয়ে পড়ি। এইভাবে আমি কি এবং বিশ্বটা কি তার স্বরূপ জানলে, অর্থাৎ তার প্রকৃত জ্ঞান লাভ হলে, তাতে যে বন্ধন আছে সব খুলে যায়, অর্থাৎ সমস্ত কমপ্লেক্স এর সমাধান হয়ে যায়। যে সকল কাজের মূলে আছে মন, মনের নিজের কোনো শক্তি নাই। এটা সুরতের বা আত্মার বা চৈতন্যের শক্তিতে শক্তিমান। মনকে একাদশ ইন্দ্রিয় বা ইন্দ্রিয় রাজা বলা হয়। তার কারণ চৈতন্য ধারা যুক্ত মনের শক্তিতে ইন্দ্রিয়গণ কার্যকরী হন। ইন্দ্রিয় দ্বারে যদি মন না যায়, তাহলে সে ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে যায়। তাই সমস্ত ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। গীতাতে আছে, দেহ অপেক্ষা ইন্দ্রিয় শ্রেষ্ঠ। গীতার 3য় অধ্যায়ে বলছে, দেহ অপেক্ষা ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি অপেক্ষা আত্মা শ্রেষ্ঠ, আত্মা অপেক্ষা সুরত বা রূপ শ্রেষ্ঠ। এই সুরত ধারা বা চৈতন্য ধারা মনকে সঞ্জীবিত করে, আর সুরত ধারা যুক্ত মন ইন্দ্রিয়গণকে সঞ্জীবিত করে। তখন স্থূল দেহের ক্রিয়া আরম্ভ হয়। সুরত অর্থে সুযুক্ত রম ধাতু, অর্থাৎ রমণ করা, টেন্ডেন্সি টু ইউনিফিকেশন। মানুষের দেহটা
সৃষ্টির অনুরূপ। তা আমরা প্রথম থেকেই জানি, যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, এবং বিশ্ব স্রষ্টা যিনি, তিনি তার শ্রেষ্ঠ সৃষ্টিকে একেবারে নিজের মতো করে তৈরি করেছেন। তার যা যা গুণ সব আমাদের মধ্যে রয়েছে। এই জড়জগতের প্রাণ যেমন সূর্য, তার কিরণ দ্বারা যেমন পালন পোষণ রক্ষণ হয়, এর অভাবে সব বিনাশ হয়, তেমনি আমাদের দেহরূপ জগতের প্রাণ হলো আত্মা বা সুরত, সূর্য স্বরূপ। জড়জগতে সূর্য যেমন কোনো এক নির্দিষ্ট স্থান থেকে তার কিরণ দ্বারা ব্যাপ্ত হয়ে জগতের পালন পোষণ রক্ষণ করেন, তেমনি আমাদের দেহের আত্মা সেইরূপ কোনো নির্দিষ্ট স্থানে থেকে তার ধারা ও কিরণ দ্বারা সমগ্র দেহ ব্যাপ্ত হয়ে যায়, এবং আত্মা দেহে সর্বত্র বিরাজমান। এইভাবে সে দেহকে পালন পোষণ রক্ষণ করে। এই সুরতই জ্ঞান ও আনন্দের আধার বা ভাণ্ডার। সুরত বা চৈতন্য ধারার অভাবে আমাদের কোনো জ্ঞান বা আনন্দ লাভ হয় না। মনে করুন একটা সন্দেশের মিষ্টতা আছে, তা আমরা জিহ্বা দ্বারা আস্বাদন করতে পারি, মিষ্টি আস্বাদনের জন্য আনন্দ পাই। কিন্তু আমাদের আস্বাদন জিহ্বাতে যে চৈতন্য ধারা আছে, ওই চৈতন্য ধারার যদি অভাব থাকে, অর্থাৎ জিহ্বাতে যদি পক্ষাঘাত হয়, তাহলে সন্দেশের মিষ্টতা আমরা জানতে পারবো না। মিষ্টি খাওয়া সত্ত্বেও মিষ্টি লাগবে না, তাই অনুভব হবে না। জাগ্রত অবস্থায় আমরা যা অনুভব করি, সুষুপ্তি অবস্থায় তা অনুভব করা যায় না, কারণ সুরত ধারা ওই অবস্থাতে আংশিকভাবে ঊর্ধ্ব দিকে ভেতরের দিকে সরে যাওয়ায় এই দেহটা জাগ্রত অবস্থায় থাকতে পারে না, জ্ঞানের অভাব হয়। তাই সুরত বা চেতনা দিয়ে আত্মা অবস্থান কালে যে কোনো ইন্দ্রিয় তার আস্বাদন নিতে পারে। কিন্তু আমরা যদি সাধনা দ্বারা এই সকল অবস্থাতে নিজেকে জাগ্রত রাখতে পারি, তাহলে ওই সকল অবস্থাতে জাগ্রতের ন্যায় তথাকার পূর্ণ জ্ঞান এবং আনন্দ উপভোগ করতে পারি। অর্থাৎ সন্তগণ বলেন, যে রাস্তা দেহের মধ্যে যেমন জাগ্রত থাকে, স্বপ্ন ও সুষুপ্তিতে ওই স্থানে অজ্ঞান হয়ে যায়। ওই রাস্তা দিয়ে যেতে হয়, নিদ্রাতে বেহুঁশ অবস্থা হয়ে যায়, আর অভ্যাসে সজ্ঞানে সবশে যেতে পারা যায়। সৃষ্টির স্বাভাবিক নিয়মে আমরা প্রত্যহই অবস্থাতে যাই, কিন্তু অজ্ঞান ও অবশ হয়ে যায়। সাধনা দ্বারা মন ও সুরতকে আয়ত্ত করে আমরা ওই অবস্থাতে সজ্ঞানে সবশে যেতে পারি, এবং যখন যে স্তরে যাই বা থাকি, তখন সেই স্তর অনুযায়ী ভাবে তদ্ভাবিত হয়ে পড়ি। যে অভ্যাসে এই মন ও সুরতকে আয়ত্ত করে আদিপদে পৌঁছানো যায়, সেই অভ্যাসকে সুরত শব্দ যোগ বলা হয়। এখানে দুটো কথা, একটা সুরত আর একটা শব্দ। সুরত অর্থে আত্মা, আর শব্দ অর্থে আদি অনাহত নাদ বা কম্পন। যেখানে তাহলে যে অভ্যাসে মন ও সুরতকে আয়ত্ত করে আদিপদে পৌঁছানো যায়, সেই অভ্যাসকে সুরত শব্দ যোগ বলে। এখানে দুটো কথা মনে রাখতে হবে, একটা হচ্ছে সুরত আর একটা শব্দ।
সুরত অর্থে আত্মা আর শব্দ অর্থে আদিনাদ বা কম্পন। যেখানে সুরত ধারা প্রবাহিত সেখানে শব্দ আছেই। Where there is a spirit, there is sound. অর্থাৎ যেখানে চৈতন্য সেখানে শব্দ। এই নাদই শাস্ত্রে বীজ রূপে বর্ণিত আছে। একেই ধন্যাত্মক নাম বলে। এই আদি নাদই স্তর ভেদে রূপান্তরিত হয়ে কোথাও রং, কোথাও ওং, কোথাও বং, কোথাও স্ট্রং, কোথাও রিং বিভিন্ন বীজে প্রকাশিত হয়েছে। এছাড়া অন্যান্য শব্দ যেমন ঘণ্টা, শঙ্খ, বাঁশি, মেঘের গর্জন ইত্যাদি ধ্যান করতে করতে শোনা যায়। কুম্ভকের দ্বারা এই সকল শব্দ যে শ্রুতিগোচর হয়, যোগশাস্ত্রে তা বিভিন্ন ভাবে প্রমাণিত আছে। অর্থাৎ কুম্ভকের আচরণ করলে সাধক দক্ষিণ কানে নানাবিধ নাদ শ্রবণ করে। প্রথমে ঝিল্লি রব, পরে বংশীধ্বনি, তারপর মেঘ গর্জন, ঝরঝরি নামক শব্দ, ভ্রমরের গুঞ্জন ইত্যাদি শোনা যায়। অনন্তর যেমন ঘণ্টা, কাঁসরধ্বনি, তুরি, ভেরি, মৃদঙ্গ কত কি শব্দ এই কানে শোনা যায়। তখন বুঝতে হয় সাধক সাধনার পথে ঠিক এগোচ্ছেন। তৈলধারা বিমচ্ছিন্ন দীর্ঘ ঘণ্টা নিনাদে তব অবাচ্যং প্রণব ব্যঙ্গং ষষ্ঠং বেদ চ বেদবিদ। উত্তর গীতাতে কথা বলছেন। তৈলধারার ন্যায় দীর্ঘ ঘণ্টা নিনাদ করলে বিচ্ছেদরহিত অবাচ্য এবং প্রণব দ্বারা লক্ষ্য যে ব্রহ্ম তাকে তিনি জানতে পারেন। তিনি তখন হয়ে ওঠেন বেদবিদ। যোগী মুক্তাসনে অর্থাৎ সিদ্ধ আসনে বসবেন এবং সাধারণ আসনে মুদ্রা দ্বারা একাগ্র চিত্তে ডান কানে অন্তরস্থ নাদ শ্রবণ করবে। ত্রিপুরা সংসার মুচ্চয় গ্রন্থে যে সুষুম্না নাড়িতে প্রথম মত্ত মধুকরের গুনগুন শব্দ শোনা যাবে, বংশছিদ্রে পায়ু প্রবেশের ন্যায় শব্দ, তারপর ঘণ্টার ধ্বনি শোনা যায়, সমুদ্র মেঘ গর্জনের মতন ধ্বনি শোনা যায়। শিব সংহিতাতে বলা আছে, যখন নাদ প্রত্যক্ষ হয় সে সমগ্র অগ্রে ঝিল্লি রব, মত্ত শঠপদধ্বনি, বীণাবাদ্য, বেণুবাদ্য তুল্যধ্বনি শ্রুত হতে থাকে। এইভাবে অভ্যাস করতে করতে পরে সংসার বন্ধন নাশক ঘণ্টার শব্দ এবং মেঘ গর্জনের শব্দ শুনতে পায়। নাদ এর শব্দ শুনতে পায়, তখন তার সাধকের আর কিছুই নাই। একথা এখন জানা দরকার যে পিণ্ডদেশে ষঠচক্রের মধ্যে যে সমস্ত শব্দ শোনা যায় এর উপকার মণ্ডলের এবং ব্রহ্মাণ্ডের ছায়া এবং প্রতিধ্বনি মাত্র। জয় গুরু মা, জয় গুরু। পরম পিতার রাঙারাতুল চরণে সকলের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু। জয় গুরু।